যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের। এদেশের সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তকারী আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ এইটা যে গলত আকীদা, অনেকেই আমরা সেই বিষয়টা জানিই না। আসুন আমরা সঠিক আকীদাটা এই ব্যাপারে জেনে নেই। স্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, তারা এই কথা কেউ বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর, হরির উপরে হরি, হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপও হরি, ব্যাঙও হরি, পদ্মপাতা হরি, পানিও হরি, এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান। তার মানে মাছির মাথার ভিতরে, বাথরুমের নিচে, সমুদ্রের নিচে, মাছের ভিতরে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহর সৃষ্টির শেষ হলো আরশ, আল্লাহ তারও ঊর্ধ্বে আছেন, বান্দার কাছে আছেন। এই নৈকট্য আল্লাহ জানেন, তবে তিনি বান্দার কাছে, তিনি আরশের ঊর্ধ্বে। জি, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে মুশরিক। কেন? শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট, এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি ধরেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন, যেখানে যেখানে মানিয়ত আসছে, মারার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এই জন্য ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। কার কথা বলছে? মুসা এবং হারুন। এরপরে কি শেষ করছে? শেষ করে না, কি বলছে? আসমা ওয়া আরা, কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি। প্রথম যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অনেক মুসলিম ভাই বোনদের এই ভ্রান্ত আকীদা রয়েছে যে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সর্ব স্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সবকিছুতে বিরাজমান। দুটি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা, যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা। তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান। এটি এমন একটি আকীদার বিদআত, যে বিদআতটি আকীদারও বিদআত এবং বাচনিক বিদআত। কারণ এইরকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এইরকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে। আর এই বিদআতটি হচ্ছে বিদআত মুকাফফিরা, মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহর সবকিছুতে রয়েছে, ইসলামী আকীদা। আল্লাহ সম্পর্কে, আল্লাহর সত্তা সম্পর্কে আসলে আমাদের জানতে হবে, যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়েছে। তার বিপরীতে মন গড়া ব্যাখ্যা দিয়ে ঈমান এবং আকীদা পোষণ করা, এটা কখনো সালাফদের নীতি নয়। আর এই ধরনের নীতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত, কারণ আল্লাহ সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তাহলে আল্লাহ কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তথ্য আমাদেরকে জানিয়েছে, তার বাহিরে যাওয়াটা একজন বুদ্ধিমানের কাজ নয়। তাই আসুন আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণাটা জানি